কি বলবো ইন্টারেস্টিং এবং আমরা আলোচনাও করছিলাম হয়তোবা আমরা অনেকেই কিন্তু এর মধ্যে দিয়ে গেছি সন্দীপ যাচ্ছিও অনেকে সেটা হচ্ছে যে বাস্তুর মধ্যে আনন্যাচারাল কিছু অ্যাক্টিভিটি অনেকে এটাকে ডিফাইন করবে এভাবে যে হ্যাঁ ঠিক অনেকে হয়তো বুঝতে পারবে অনেকে বুঝতে পারবে না কি আনন্যাচারাল অ্যাক্টিভিটি সাধারণ পাতি বাংলায় যেটা বলে যে মানে কিছু একটা প্রেজেন্স আমরা ফিল করতে পারি কিছু এমন নেগেটিভ কিছু হচ্ছে যেটা আমার পরবর্তীকালে দেখছি যে আমার সংসারের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে উন্নতি হচ্ছে না বা আমার ব্যক্তিগত লাইফে বা আমার ব্যক্তিগত পরিজনদের মধ্যেও কিন্তু এটা এফেক্ট ফেলছে যেটা তুমি অফ স্ক্রিন বলছিলে যেটা ইন্ডিকেশন এক্স্যাক্টলি এইটাকে একটু ডিটেইলসে আমরা ডিফাইন করব। দেখো একটা জিনিস মানে আমি ব্যারাকপুরে চেম্বার করতে গিয়ে একজন ভদ্রমহিলা এসে বললেন যে ওনার বাড়িতে উনি আগে একটা নিজস্ব বাড়িতে থাকতেন এবং হঠাৎ করে তার দোতলা বাড়ি ঠিক দোতলার রুমটাতে যখন শোন ওরা ঘুমান ঠিক রাত্রি 2টো থেকে 2:30টার মধ্যে বলছে খুব গভীর শীতে আমরা শুয়ে রয়েছি তো খুব পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি। ঠিক আছে না 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 দোতলাতে শুয়ে শুয়ে গন্ধটা পাচ্ছে। আবার গরমকালে শুয়ে রয়েছে তো শীতের কোনো ফল বা রজনীগন্ধা ফুল বা বেলি ফুল কোনো কিছু একটা সুগন্ধ পাচ্ছে দুর্গন্ধ নয় কিন্তু এটা একটা আনন্যাচারাল ব্যাপার। তুমি শীতকালে শুয়ে পাকা কাঁঠাল কোথায় পাবে বা তুমি অত রাতে শুয়েছো তোমার দোতলার রুমে তুমি শুয়ে রয়েছো যেখানে তোমার গার্ডেন নেই যেখানে বেলি ফুল রজনীগন্ধার ফুল নেই ধূপ জ্বলছে না সেখানে তুমি গন্ধ পাচ্ছ কি করে? এটা একটা জায়গা। এখান থেকে একটা ইন্ডিকেশন পরবর্তীকালে দেখা গেল যে তার বাড়িতে ওপরে শোয়ার পর তার ছেলে একমাত্র ছেলে তার কখনো কোথাও পিঠে আঁচড়ের দাগ গালে আঁচড়ের দাগ এই করতে করতে তাদের সংসারের মধ্যে অটোমেটিক্যালি কলহ তৈরি হলো। মানে দেখো দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বাস করছে জাস্ট 2 থেকে 3 মাস ধরে ওর এই অ্যাক্টিভিটিগুলো ফিল করছে এবং আস্তে 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 ঝামেলা বাড়ছে এবং ঝামেলা বাড়তে বাড়তে এতটাই দূরে ঝামেলাটা চলে গেল যেখানে দাঁড়িয়ে তারা বাড়িটা বিক্রি করে দিলেন এবং সেম ভাবে ওরা তো বিক্রি করে চলে এলো বা যারা কিনেছেন তাদের মা বাবা ছিল না তারা দু ভাই প্রতিষ্ঠিত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 2 ভাই বিবাহিত একসাথে জয়েন্ট ফ্যামিলি পরবর্তীকালে উইদিন 1 ইয়ার দুজনের মধ্যে এমন ঝামেলা অশান্তি হলো 2 ভাই তো আলাদা হলো এমনকি আইনি জটিলতা পর্যন্ত চলে এলো যেটা ওদের একটা সুখী দাম্পত্য জীবন ছিল। তো এখান থেকে দাঁড়িয়ে যে তুমি বললে না ইন্ডিকেশন একটা বিশাল ইন্ডিকেশন যে কোনো দিক থেকে মানে ভালো গন্ধ পেলাম অনেকে বলে তার মানে মনে হয় আমার বাড়িতে ঠাকুরের বাস হচ্ছে এটা কিন্তু ভুল কথা। সবসময় সব কিছুরই কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে কোনটা নেগেটিভ ইন্ডিকেশন কোনটা পজিটিভ ইন্ডিকেশন। কখনো কখনো এই ধরনের ইন্ডিকেশন তোমাকে তোমার বিপদের হাত থেকে বাঁচাবে আবার কখনো কখনো এই ধরনের ইন্ডিকেশন তোমাকে আরো বিপদের দিকে ঠেলে নিয়ে যাবে। তাহলে আমরা অনেক সময় পজিটিভ ভাবি ধরে নাও যে আমরা বললাম যে এই যে ফুলের গন্ধ সুগন্ধি এবং অদ্ভুতভাবে আমি সন্দীপ আমার সঙ্গে তুমি একমত হবে যারা দেখছে তারাও একমত হবেন সেটা হচ্ছে যে কিছু কিছু এমন স্মেল হঠাৎ আসে যেগুলোর সঙ্গে আমাদের জাগতিক জীবনে কোনো মিল নেই কোনো ফুলের তুমি মিল পাবে না কোনো ধূপের কোনো মিল পাবে না কিন্তু তুমি গন্ধটা পাচ্ছ দ্যাট ইজ মিষ্টি গন্ধ একটা কিন্তু কোনোভাবেই তুমি ডিফাইন করতে পারছো না যে গন্ধটা কিসের। দেখো আমি তো ম্যাক্সিমাম নাইট জার্নি করি চেম্বারের জন্য তোমরা জানো নর্থ বেঙ্গল যখন যাই তো আমরা একটা সময় একটা রোডের ওপর দিয়ে অলমোস্ট এভরি মান্থ আমরা ওই রোডটা দিয়ে রাত্রি 2টো থেকে 2:30টার মধ্যে যাতায়াত করছি হ্যাঁ এবং প্রত্যেকবারই ঠিক একটা স্পেসিফিক জোন রয়েছে ওই জোনটাতে আমার গাড়ির কাঁচ তোলা এসি চলছে বাইরের কোনো গন্ধ ভেতরে আসার কোনো প্রশ্নই আসে না তা জাস্ট ওই জোনটাতেই তুমি গেলে হঠাৎ করে রান্না করা মাংসের গন্ধ পাবে বা কখনো দেখেছি মাছের গন্ধ কিন্তু যেটা পাচ্ছি সেটা কিন্তু ভেজ নয় নন ভেজ হ্যাঁ তো এই ধরনের ইন্ডিকেশন এবং আমরা প্রথম আমরা আমাদের মধ্যে আলোচনা করতাম পরবর্তীকালে আলোচনা করাটা আমাদের একজন বললো বন্ধ করে দাও আলোচনা করাটা বন্ধ করে দিলাম ডিসকাস করো না একদম। এবং আপনার বাড়িতে এই ধরনের ফিলিংস যদি হচ্ছে তাহলে সেগুলোর কারণ কি মানে আমি এই ব্যাপারটা নিয়ে লাস্ট উইক আমরা যখন লাইভ করে বেরোলাম এখান থেকে তখন দিদির সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল কারণ এই ধরনের কিছু কেসেস আমার কাছে খুব আসছে এই রিসেন্ট কিছু মাস ধরে এবং সেখান থেকে আমি জায়গাগুলোতে অনেকটা ডিসকাস করেছি অনেকজনের সাথে অনেক ডিটেলসে গেছি এবং বাস্তুর দিক থেকে যদি আমি স্পেসিফিক্যালি বলি যে বাড়িটাকে ভালো রাখতে গেলে এই ধরনের নেগেটিভ শক্তি আকর্ষণ করে প্রথমত হচ্ছে আমার বাড়ির মধ্যস্থান থেকে আমার বাড়ির উত্তর পূর্ব কোণ থেকে
আমার বাড়ির বাথরুম থেকে, আমার বাড়ির রান্নাঘর থেকে, এই পজিশনগুলো ঠিকঠাক রাখতে হবে। আমি আসছি, এই যে অ্যাক্টিভিটিসের ব্যাপারে আমি বলছিলাম, আলোচনা করছিলাম, তোমার বাড়ির মধ্যে প্রথমত হচ্ছে যে অপ্রয়োজনীয় বা ভাঙাচোরা কোনো জিনিসপত্র যদি থাকে, শুধুমাত্র জিনিসপত্র নয়, অনেকে বলে যে ইলেকট্রনিক্স, কোনো বন্ধ ইলেকট্রনিক্সের কোনো বস্তু ঘরে রাখতে নেই, ঠিক সেই রকমভাবে ভাঙাচোরা অপ্রয়োজনীয় কোনো বস্তু যদি থাকে আপনার বাড়িতে, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে নেতিবাচক যে শক্তি রয়েছে সেগুলোকে আকর্ষণ করে, সেগুলোকে তোমাকে সরাতে হবে। এবং সেগুলো বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে থাকলে ইমিডিয়েট সরানো দরকার, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে থাকলে ইমিডিয়েট সরানো দরকার, ব্রহ্মস্থলে থাকলে ইমিডিয়েট সরানো দরকার। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। দক্ষিণ পশ্চিম দিক যদি কোনো ভারী জিনিস রাখা থাকে, যেমন ধর দক্ষিণ পশ্চিম দিকে অনেকের হয়তো সিঁড়ি হলো, অনেকের জলের ট্যাঙ্ক রাখা রয়েছে, মানে ওয়াটার ট্যাঙ্ক, অনেকের ক্ষেত্রে বাড়ির মধ্যে একটা পুরনো দিনের কোনো সিন্দুক বা আলমারি অথবা সোফা, এই জায়গাগুলো কিন্তু একটা নেতিবাচক শক্তি এখানে আসছে। বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে অলওয়েজ একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, বা তার জন্য তুমি এক্সস্টেড লাগাও, বা ওটাকে সবসময় তুমি শুকনো রাখার চেষ্টা করো। আর অথবা আরেকটা জিনিস হচ্ছে, টয়লেট থেকে যতই আপনি পরিষ্কার করছেন একটা বাজে স্মেল আসা, আপনাকে তখনই কিন্তু ওখানে একটা পারফিউম ইউজ করা দরকার। আর বাড়ির বাথরুম থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি আমাদের গোটা ঘরের মধ্যে প্রবেশ করে, এই জন্য বলা হয় বাথরুমের দরজা অলওয়েজ বন্ধ রাখো। এবং তুমি দেখবে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বড় বড়, যত বড় হোটেলে তুমি যাও, যত ভালো একদম স্যুট রুমে তুমি থাকো, ওদের বেড কভার অলওয়েজ হোয়াইট, হ্যাঁ, এবং বাথরুমের কালারও হোয়াইট, এবং সবসময় বাথরুমটা কিন্তু ওদের ফ্যান চলছে এবং শুকনো, ওরা ওয়াইপার করে অলওয়েজ। কেন করে? এবং তার সাথেও বড় ব্যাপার, ওরা বিভিন্ন জায়গায় ইউজের জন্য কিন্তু ছোটো ছোটো তোয়ালেও দিয়ে রাখে, যতটা শুকনো রাখা যায়। এটার কারণে হচ্ছে, যারা যারা আমি দেখেছি বিভিন্ন বড়, আমি হোটেলে যাওয়ার পর তাদের মালিকের যখন সন্ধান নিয়েছি, কেউ কাস্টে হয়তো বাঙালি, কেউ মারোয়ারি, হ্যাঁ, কেউ পাঞ্জাবি, তারা প্রত্যেকে বাস্তুটাকে মানে। এবং ওই নেগেটিভ, মানে ওই অতগুলো হোটেলে, ধর একটা 6 তলার হোটেল, সেখানে প্রচুর রুম, ওই একটা রুম থেকে তার নেগেটিভ শক্তি চলে আসতে পারে এবং প্রত্যেক ওর হোটেল ব্যবসাটা ডাউন হতে পারে, এগুলোকে ওনারা মানেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের বাড়িতে কিন্তু এগুলো খুব মানা দরকার, যে টয়লেটের জায়গাটা আপনারা টয়লেট শুকনো রাখার চেষ্টা করুন। বাড়িতে নোংরা আবর্জনা যদি থাকে, যেগুলো অপ্রয়োজনীয়, বাড়ির মূল দরজার সামনে অনেকে দেখবেন চটি রেখে দিচ্ছে, তার কোনো একটা চটির ওপর একটা চটি পড়ে রয়েছে, চটিটাকে একদম সাজিয়ে একটা কাভার্ড করুন। বিশেষ করে এগুলো ফ্ল্যাটে হয়, তুমি দেখবে। বা অনেকে রাখে একদম দরজার পাশে ঝাঁটা, কখনোই রাখা উচিত না। অনেকে ঝাঁটাটাকে খাড়া করে রাখেন, ওটা রাখা উচিত না। এগুলো সব কিছুই কিন্তু নেগেটিভ, মানে খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ফলো করবেন। এগুলো যদি চেঞ্জেস করা যায় বাড়ির মধ্যে, আমার মনে হয় পজিটিভ শক্তি আসবে। আর উত্তর পূর্ব কোণ আমাদের বাড়ির সব থেকে একটা স্পেসিফিক কোণ, যেখান থেকে আমাদের ভগবানের আশীর্বাদ আসে, পজিটিভ জায়গাটা আসে। তাহলে উত্তর পূর্ব কোণ যদি আপনার বাড়িতে থেকে থাকে, এবং যদি সেটা কোনো বেডরুম হয়ে গিয়ে থাকে বা ঠাকুরঘর, অবশ্যই বড় জানলা করার চেষ্টা করুন। এবং সকালের প্রথম এয়ার, মানে একদম ফার্স্ট ঘুম থেকে উঠেই সেই জানলাগুলোকে খুলে দিন। প্রথম থেকে, মানে সকালের মোটামুটি 10টা পর্যন্ত আমরা দেখি অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগ থাকে, এবং এই ঘন্টার যে আলো এবং বাতাস রয়েছে, সেটা আপনার বাড়িতে যদি প্রবেশ করে, অটোমেটিক্যালি বাড়ির মধ্যে পজিটিভ ভাইব বাড়বে। কেউ আছে? একজন বন্ধু রয়েছেন।